এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল 756। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত? অপশান এ 5:2, বি 2:1, সি 11:7, ডি 13:9। দেখো, যেহেতু ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3, তাহলে আমি এখান থেকে ধরতে পারি ব্যক্তিটির বয়স 7x এবং তার পুত্রের বয়স 3x। তাহলে আমি ধরে নিলাম 3x হচ্ছে পুত্রের বয়স এবং 7x হচ্ছে ব্যক্তির বয়স বা পিতার বয়স। এবার দেখো বলেছে তাদের বয়সের গুণফল 756। তাহলে এই 7x এবং 3x এর গুণফল কত হবে? গুণফল হবে 756 সমান। এখান থেকে আমাদের বের করতে হবে কি? এখান থেকে আমাদের বের করতে হবে এক্স এর মান। এক্স এর মান বের করার পর আমাদের এই 3x এর মান পুত্রের এবং 7x এর মান পিতার বের করতে পারবো। দেখো, প্রথমে ডিরেক্ট কাটাকাটি করে নিচ্ছি। 3 দিয়ে যদি আমি 756কে কাটি, কত হচ্ছে? 3 দুগুণা 6, 15, 3 পাঁচা 15, 3 দুগুণা 6 অর্থাৎ 252। এবার দেখো 7 দিয়ে আমি কাটি ডিরেক্ট, কত হচ্ছে? 3 সাতা 21, 6 সাতা 42। তাহলে এখানে দেখো এক্স 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 স্কোয়ার, আর এখানে পড়ে থাকলো কত? 36। তার মানে এক্সের মান হলো শুধু 6। তাহলে এক্সের মান যেহেতু শুধু 6, এবার দেখো আমি পুত্রের বয়স ধরেছি কত? পুত্রের বয়স ধরেছি 3x। 3x মানে হচ্ছে কত? তাহলে 3 6 18। আর পিতার বয়স ধরেছি কত বা ব্যক্তির বয়স ধরেছি কত? 7x। 7x মানে হচ্ছে 7x মানে হচ্ছে এক্সের মান যেহেতু 6, 6 সাতা 42। কিন্তু দেখো বলেছে এটা হচ্ছে বর্তমান। বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 6 বছর পরে। তার মানে 6 বছর এরও বেড়ে যাবে, এরও বেড়ে যাবে। তাহলে এর যদি 6 বছর বেড়ে যায়, কত হচ্ছে? 42 আর 6 হবে 48, আর এখানে 18 আর 6 হবে 24। তার মানে 2:1। দেখো, 24 একে 24, 24 দুগুণে 48, এই যে 2:1, এটাই হবে আমাদের উত্তর। অপশান বি হবে উত্তর। 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, যেহেতু 240 মিটার লম্বা ট্রেনটির দৈর্ঘ্য 240 মিটার, তাই যখন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করবে, পোল বা খুঁটিকে অতিক্রম করবে, তখন বাস্তবে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য 240 মিটারকে অতিক্রম করবে। তাহলে এই 24 সেকেন্ডে ট্রেনটি কত মিটার অতিক্রম করছে? 240 মিটার। তাহলে এখান থেকে আগে বের করি যে 24 সেকেন্ডে যেহেতু 240 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে সে কতটা যায়? 240/24 মানে হচ্ছে 24 সেকেন্ডে যদি দেয় 240 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত মিটার? কাটাকাটি করলে পাবো আমরা 10। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটির গতিবেগ হচ্ছে 10 মিটার। এবার বলেছে কি? ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, তখন এই 650 মিটারকে তার অতিক্রম করতেই হবে। 650 সঙ্গে সঙ্গে তার নিজের দৈর্ঘ্য 240 মিটার, এটাকে আগে অতিক্রম করতে হবে। তাহলে সে মোট অতিক্রম করবে, এই দুটোকেই যোগ করে যা হবে তাই। তাহলে দুটোকে যোগ করে হচ্ছে 890 মিটার। এখন আমাদের বের করতে হবে যে এই 890 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সময় নেবে। মানে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য টোটাল হচ্ছে 890 মিটার, যেতে তার কতটা সময় লাগবে এই গতিবেগে, যে 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। দেখো, 10 মিটার যেতে তার কত সময় লাগে? 10 মিটার যেতে তার সময় লাগে গতিবেগ অনুযায়ী 1 সেকেন্ড। তাহলে 890 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? 0 0 কাটা ডিরেক্ট 89 হবে আমাদের অ্যান্সার। অপশান বি হবে উত্তর, 89 সেকেন্ড।